ঘোষণা হচ্ছে, যারা প্রতারণা করে তারা আমার উম্মত না। যারা প্রতারণা করে, এই জুব্বা কাব্বার ভিতর কত প্রতারক কিয়ামতের ময়দানে উঠবে সেদিন দেখবে। এই জুব্বা কাব্বার ভিতরে কত প্রতারক কিয়ামতের ময়দানে উঠবে। জুব্বা কাব্বা পয়রা এই দরসুল কি বলে তাফসীরুল কুরআন মাহফিল সাজিয়ে বছরের পর বছর ওয়াজ করেছে, আমার নবীর নাম নাই, আমার নবীর নাম নাই। কি নাম দিয়েছে? তাফসীরুল কুরআন মাহফিল। কারণ ওই ছাতার নিচেই তো আশ্রয় নিতে হবে। বছরের পর বছর তাফসীরুল কুরআন করেছে, কিন্তু আমরা কোনোদিন মুখে না আলে বাইত রাসূলের কোন সদস্যের নাম শুনলাম, না ইমামে হাসান ইমাম হুসাইনের নাম শুনলাম, আমরা কোনোদিন শুনি নাই। বছরের পর বছর তাফসীরুল কুরআন হয়েছে। এই দেশে কাদের মাধ্যমে ইসলাম আসলো? শাহজালাল ইয়েমেনি কে ছিল? চট্টলার জমিনে শাহে আমানত কে ছিল? আমরা জাতিকে তুলে ধরি নাই, উল্টা জাতিকে পড়িয়েছি। ওদেরকে মশাই কামড়ায় নাকি? এটাকে প্রতারণা বলে। কি বলে? যেই করেন, আমি করলে আমিও প্রতারণা করছি, মাইন্ড করার কিছু নাই। আমিও যদি করি আমার তো প্রতারণা। আপনারা বুঝতে পারছেন? এটা একেবারে গণহারে বাংলার আনাচে কানাচে কর কান মুসরাইতে পারবো না, উনিও তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে তাফসীর করে। আর নর্থ বেঙ্গলের মধ্যে তার কোনো মাহফিল নাই, সব তাফসীরুল কোরআন। সব কি? তাফসীরুল কোরআন। ও আমারও যদি আপনি বলেন তাফসীরুল কোরআন, আমার চেহারার লগে যাবে? আপনারা বুঝতে পেরেছেন? তো আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতারণা যেই করে সে আমার উম্মত না। আর কে আমার উম্মত না ইয়া রাসূলুল্লাহ? তো যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউওয়াক্কির আও ইউআযযিম কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, তারা আমার উম্মত নয়। যখন বড়দেরকে সম্মান করবেন প্রফেশন অনুযায়ী না, সুইপারের সাথে এক ধরনের, রিক্সা ড্রাইভারের সাথে এক ধরনের, সমাজের গরিব মানুষের সাথে এক ধরনের ব্যবহার, এটা আমার নবী শিখিয়ে দেন আমাদেরকে। আমার নবী সবাইকে একভাবে সম্মান করতেন, আমাদেরকেও সেটা শিখিয়েছেন। সেটা সভ্য মানুষের ধারা, মানুষকে মানুষ হিসেবে সম্মান করা। আল্লাহর ওলিদের দরবারে আপনি কখনো পাবেন না বড়দের এক সম্মান, ছোটদের এক সম্মান। আল্লাহর ওলিদের তালিমই ছিল বড়দের কাছে না যাওয়া। বড়দের কাছে যদি যান, ওদের ইমামে গাজালি থেকে সমস্ত সুফিয়ায়ে কেরামের তালিম, বড়দের কাছ থেকে হাদিয়া নিও না। কেন? হাদিয়া নিয়ে ফেললে হক বলতে পারবা না, হাদিয়া নিয়ে ফেললে হক বলতে পারবা না। তো আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, বড়দেরকে সম্মান না করলে আমার নবী বলছে আমার উম্মত না। তো আমার নবীকে সম্মান না করলে কি হবে? বড়দেরকে সম্মান না করলে আমার উম্মত না। তো বড়দের মধ্যে মা, বাবা, চাচা, এলাকার লোকজন। ইয়া রাসূলুল্লাহ, এবার যদি আপনাকে কেউ আপনার মতো করে সম্মান তো কেউ করতে পারবে না, কিন্তু সাহাবায়ে কেরাম যেই জজবা দেখিয়েছে, অন্তত সেই জজবা কপি পেস্ট করে আমার নবীকে দেখানো, এটা আমাদের ঈমানি দায়িত্ব না? আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করলেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে সৃষ্টি করেছেন, এটাতে যেমন কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার মানুষের ভিতরে রূহে ইলাহি তথা আল্লাহর নূরও রেখেছেন। কোরআনে পাকের মধ্যে ইন্নী খালিকুম বাশারা যেমন বলেছেন, মিন সলসালিম মিন হামাইম মাসনুন, আমি দুর্গন্ধযুক্ত মাটি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 7 জায়গায় মাটির 7টা অবস্থা বর্ণনা করেছেন। এটা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ নিরেট মাটি না। মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খাস একটা নূরও দান করেছেন। এটাকে আল্লাহ এভাবে বলেছেন, ফানাফাখতু ফীহি মির রূহি, আমি মানুষের ভিতরে আমার রূহ ফুঁকে দিয়েছি।
এটা তো আপনি সহজ ভাষায় অনুবাদ করে ফেললাম, রু ফুকে দিয়েছি, কিন্তু এই রু জিনিসটা কি? মুফাসসিরিনে কেরাম যার যার মতো করে তাফসীর করেছেন। আমরা এতটুকুন বলতে পারি যে মানুষের ভিতরে আল্লাহ একটা নূর দান করেছেন, এবং এই নূরের মাধ্যমে এই যে আমাকে এখানে দেখছেন, আপনি নিচে বসে আছেন, হুজুর গৌসুল আজম থেকে শুরু করে আরো উপরে যান, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর হুজুরের যারা পূর্ববর্তী যুগের ইমাম মারুফ কারখি, জুনেদ আল বগদাদি, দাউদ আত-তাই, সারি সাকাতি, সকলের বিষয় একটা একটা করে আপনাদের মাথায় রাখেন। আরো উপরে যান, সাহাবায়ে কেরাম পর্যন্ত, আবু বকর সিদ্দিক, ফারুক আজম, উসমানে গনি, ইমামে হাসান, ইমামে হুসাইন, আলে বাইত রাসূল, সাহাবায়ে কেরাম। মানুষ তো সবাই কিরকম মানুষ? আপনার মতো আমার মতো আজিম। এরা এভাবে এত উপরে উঠলেন কি করে? আল্লাহ মানুষের ভিতরে এক অপরিসীম শক্তি দান করেছেন। মানুষ যদি সেই শক্তির ব্যবহার করে, তো কেউ আমিরুজ্জামান হয়, কেউ গৌসে মেজবান্ডারি হয়, কেউ শাহে আমানত হয়, কেউ বদর শাহ হয়, কেউ মিসকিন শাহ, কেউ শাহজালাল ইয়েমেনি, আরো উপরে গেলে সব আপনাদের চোখের সামনে, কেউ খাজা মুঈনুদ্দিন, কেউ শেখ বাহাউদ্দিন, কেউ আল্লাহ হুজুর গৌসুল আজম মুহিউদ্দিন, কেউ মুঈনুদ্দিন। যারা এই শক্তি ব্যবহার করেছে, এটা কিরকম শক্তি? সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে, সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে উনার উম্মতের একজন বলছেন, হুজুর আপনি যদি চান, আমি এই ফিলিস্তিনে বসে বিলকিসের সিংহাসন ইয়েমেনে আমি চোখের পলক ফেলার আগে আপনার দরবারে উপস্থিত করতে পারব। এক আজিম শক্তি আল্লাহ মানুষের ভিতরে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আদমকে সিজদা করার কথা বলেছেন, এটা আপনারা জানেন। আমি যেই জিনিসগুলা জানেন সেগুলা রিপিট করে সময় নষ্ট করতে চাই না। আল্লাহ বলেছেন উসজুদু লি আদম, সবাই সিজদা করেছে, কিন্তু একজন সিজদা দেয় নাই। যেই সিজদা দেয় নাই তাকে আমরা ইবলিস বলি। কি বলি? ইবলিস, মারদুদ, রাজিম, শয়তান, কত নামে ডাকছেন না? এই ব্যক্তি ইবলিস হলো কি করে? আমরা বলি কি, আল্লাহর আদেশ অমান্য করার কারণে। আপনাদেরকে যদি এখন বলি ঠিক কিনা বলেন, আপনারা বলে উঠবেন ঠিক। আপনারা মাহফিলের মধ্যে এসে ঠিক বেঠিক এগুলা বলবেন না, এটা আপনার দায়িত্ব না। আমরা এখানে শিখতে এসেছি, কেউ পড়াবো, কেউ শিখবো। চুপ করে বসে থাকবেন, শোনার চেষ্টা করবেন, ঠিক বেঠিকের মধ্যে আসিয়েন না। ঠিক বেঠিকের মধ্যে আসলে ঘটনা খারাপ হয়ে যাবে। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম, কিছু জিনিস আমি বলতেও চাচ্ছি না মাহফিলের মধ্যে, যেই কারণে আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমার ছাতি খালি হয়ে গেছে, আমার ছাতি ভিতরে খালি হয়ে গেছে। গতকালকে একই ঘটনা ঘটছে, আজকে একই ঘটনা। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা অনেক সাদা সিধে লোক, এগুলো আমরা কাউকে বলতেও চাই না। না বললে আবার গায়ের উপর পড়ে, কারণ ধরতি এমন হয়ে গেছে, এখানে যদি আপনি না বলেন তাহলে ট্রাক্টর চালাই দিবে উপরে। বুঝতে পেরেছেন? কিন্তু আমি যে জোশ নিয়ে এখানে বলতে এসেছি এবং যে বিষয় নিয়ে বলতে এসেছি, আমি আমার বিষয়গুলা খুঁজে পাইতেছি না। এই ধরনের মিস্টেক হওয়া উচিত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। গতকালকে আমরা এক জায়গায় গিয়েছি, ইন্না লিল্লাহি, মানে অপমানিত, লাঞ্ছিত, যা করার দরকার, কিন্তু ভদ্র ভাষায়। আমাদের একটা সমস্যা হয়ে গেছে, ধরেন আমরা কোনো প্রোটোকলের কথা বলি না, না অ্যাডভান্স, না আমাকে দেখা করতে আসেন, না 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 না। কিন্তু আল্লাহ অনেক নিয়ামত দান করছেন, এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি, আল্লাহ পাকের খাস মেহেরবানি। যাই হোক, আমি আর না যাই, মুড খারাপ না করি, কিছুক্ষণ দরুদ শরীফ পড়েন, আমি আমার জিনিসটা ফেরত আনি। আবার
আল্লাহুম্মা সাল্লি আলা নবী আপনি কোথায় রইলেন আমাদেরকে ছাড়িয়া আপনি ছাড়া কি লাভ হবে এই মাহফিলে বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চট্টগ্রাম